নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পোস্ট অফিসের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা শুরু করব, যেখানে তোমরা দেখতে পাবে তোমাদের গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ বি পর্যন্ত পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেখানে খুব ভালো মানের বেতন রয়েছে। সমস্ত স্টেট থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। বাকি ত্রিপুরা, আসাম সমস্ত স্টেট থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে ক্যান্ডিডেটরা। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে ক্যান্ডিডেটকে মিনিমাম হতে হবে 18 বছর, এবং তাদের কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে এখানে নিযুক্ত করানো হবে। তো সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস সহ ভিডিওতে আলোচনা হবে। মানে ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা অ্যাপ্লাই প্রসেসটিও জানতে পারবে যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। A to Z সমস্ত আলোচনা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, ফার্স্ট অফ অল তোমাদের দেখাবো অনলাইন ওপেনিং ডেট, মানে অনলাইন রেজিস্ট্রেশন অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে এবং লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট কী রয়েছে সেটা একটু তোমাদেরকে দেখাই। তো অনলাইন অ্যাপ্লিকেশন 10/1/2025 অর্থাৎ জানুয়ারি 10 তারিখ থেকে শুরু এবং তোমাদের 30 তারিখ পর্যন্ত জারি থাকবে। অর্থাৎ 30শে জানুয়ারির মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হলেও এখানে কোনো রকমের দেওয়া হচ্ছে না এডিট উইন্ডো, অর্থাৎ যদি কোনো কারণে তোমাদের ভুল ত্রুটি কিছু ঘটে থাকে তাহলে তোমাদের কিন্তু কোনো রকমের এডিটের কোনো স্কোপ থাকবে না। এবং সমস্ত কোয়ালিফিকেশান যা কিছু সেটা 1/1/2025, মানে তোমাদের এজ বলো, এডুকেশনাল কোয়ালিফিকেশান বলো, যারা এক্স সার্ভিসম্যান বা যারা বর্তমানে কোনো কর্মের সাথে যুক্ত রয়েছে তাদের এক্সপিরিয়েন্স বলো, সবটাই তোমাদের এই 1 জানুয়ারি 2025 অনুযায়ী কাউন্ট করা হবে। আশা করি বোঝা গেছে। তো তোমাদের এখানে যে স্যালারিটা পে স্কেল 2 64,820 থেকে শুরু করে 67,160 এবং তোমাদের ম্যাক্সিমাম 93,960 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচার। তাছাড়াও তোমরা এই জারে ডিএ বা মেডিকেল ফেসিলিটি তোমাদের সমস্তটা বুকের অ্যালাউন্স তোমার সবটাই থাকছে, মানে এক্সট্রা যে ফেসিলিটিগুলো থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে। তো ক্যান্ডিডেটকে যদি অ্যাপ্লিকেশান করতে হয়, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান করতে হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। এবং ক্যান্ডিডেটকে নোট ডাউন করতে হবে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা থাকবে, সেগুলো দিয়ে পরবর্তীতে আবার তোমরা লগ ইন করতে পারবে। এবং অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে চেষ্টা করবে অ্যাপ্লিকেশান করার, কারণ কি সেগুলোই তোমাদের পরবর্তী সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসের যাবতীয় ইনফরমেশান তোমরা পাবে এবং সেই মেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পাঠানো হবে। এবার এখানে পরিষ্কার বলা রয়েছে যে অনলি ইন্ডিয়ান সিটিজেনশিপ যাদের রয়েছে তারাই এখানে আবেদনের জন্য যোগ্য। ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তবেই মাত্র তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো রকম ইনকমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন থাকা যাবে না, তাহলে অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হবে। একের বেশি অ্যাপ্লিকেশনও করবে না, তাহলেও সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। এবং ক্যান্ডিডেটকে রিটেন এক্সাম অথবা ইন্টারভিউ, মানে এক একটি পোস্টের জন্য এক এক রকম তোমাদের সিলেকশন প্রসিডিউর রয়েছে। কোনো রকমের ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে সেখানে যেতে হবে। এবার কোনো রকম ফলস বা ইনকারেক্ট ইনফরমেশন প্রোভাইড করলে যে কোনো রিক্রুটমেন্ট বা জয়েনিংয়ের সময় তোমাদের কিন্তু বাতিল করে দেওয়া হবে। এবার তোমাদের যে ডকুমেন্টস আপলোড বা যেই অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রসেস, ফার্স্টে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। তো এই জিনিসগুলো পরপর তোমাদেরকে করতে হচ্ছে। এবং বলা রয়েছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন ফ্রম 10/1/2025 থেকে 30/1/2025, অর্থাৎ
তোমাদের এখানে 10 তারিখ থেকে 30 তারিখের মধ্যে করতে হবে, এরপরে কোনো রকম অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। এবং এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেমন ধরো কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে। ফটোগ্রাফ, সিগনেচার যেটা ব্ল্যাক ইঙ্কে হবে, ব্লু হলে হবে না। লেফট থাম ইমপ্রেশন হোয়াইট পেপারে ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক দিয়ে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন সেটা হোয়াইট পেপারে ব্ল্যাক ইঙ্ক দিয়ে। এবং সিগনেচার ক্যাপিটালে গ্রহণযোগ্য হবে না। লেফট থাম ইমপ্রেশন প্রপারলি তোমাকে আপলোড করতে হবে। এবার হ্যান্ড রিটেন যে ডিক্লারেশন, সেখানে আই দিয়ে নিজের নাম থাকবে। হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট all that information submitted by me in the application form is correct, true and valid. এবং I will present the supportive documents as when required. যখন প্রয়োজন হবে তখন সেগুলো আমি নিয়ে যেতে পারবো। এই যে ডিক্লারেশনটা, সেটা নিজের হাতেই লিখবে, ব্ল্যাক ইঙ্ক দিয়েই লিখবে, ইংলিশেই লিখতে হবে এবং ডকুমেন্টসগুলো সবটাই পিডিএফ ফরম্যাটে পাঠাতে হবে। এরপরে যে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফিজ দেখো 10/1/2000 অ্যাপ্লিকেশন যে ফিজটা, সেটাও তোমাকে 30 তারিখের মধ্যে দিতে হবে এবং ফিজ কত সেটা দেখাবো। এবার রেজিস্ট্রেশন বা যাবতীয় কিছু কিভাবে করতে হবে সেগুলো তোমাদের বলবো। তার আগে বলে রাখি, ফিজ পেমেন্টের যে বিষয়টা, সেটা ক্যাটাগরি ওয়াইজ ডিপেন্ড করবে যে কোন ক্যাটাগরির মধ্যে তুমি পড়ছো। এবং অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটির প্রিন্ট আউট বের করে রাখবে, কারণ এগুলোই তোমাদের কিন্তু পরবর্তীতে দেখাতে হবে। এবং সমস্ত সাইজগুলো দেওয়া রয়েছে, কোনোটা 50 থেকে 100, কোনোটা 20 থেকে 500। তো এবার দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যদি ক্যাটাগরি ওয়াইজ তোমার ছাড় পেতে হয়, তো অবশ্যই যারা ব্যাকওয়ার্ড ক্লাস, মানে যারা রয়েছো ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে, তাদের কিন্তু এরকম একটা সেন্ট্রালাইজ ফর্ম ফিল আপ করতে হবে, যেখানে ফার্স্টেই থাকবে তোমার নাম, ভিলেজের নাম, ডিস্ট্রিক্ট, ডিভিশন, স্টেট, সমস্তটা দিয়ে এই ফিল আপটা করতে হবে। তারপরে দেখো তোমাদের এসসিদেরও রয়েছে আলাদা করে, যারা মেডিকেল সার্টিফিকেট মানে যারা পিডাব্লিউডি, তাদের জন্য আবার আলাদা করে ফিল আপ করতে হবে। এবার এখানে যে ফিজটা তোমাকে দিতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ, দেখো এসসি এসটি পিডাব্লিউডি যদি হয়ে থাকো তাহলে 150 টাকা অ্যাপ্লিকেশন ফিজ। এবং বাকি আদার যে ক্যান্ডিডেট, মানে যারা ধরো জেনারেল ওবিসির মধ্যে যারা পড়ছো, তাদেরকে 750 টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে। এবং সেই ফিজটা অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় দিতে হবে, আর একবার ফিজ পেমেন্ট হয়ে গেলে সেই ফিজ কিন্তু তুমি ফেরত পাবে না। তাই সম্পূর্ণটা যাচাই করে তারপরেই এখানে অ্যাপ্লিকেশন করবে। তো দেখো, এখানে তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো। তো এখানে ফার্স্ট অফ অল তোমাকে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এটা করতে হচ্ছে, যাদের রেজিস্ট্রেশন করা নেই। আর যাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে, তারা সরাসরি রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি কোড দিয়ে এটাকে ফিল আপ করবে। তো আমি ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে নিয়েছি, যেখানে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, পোস্ট অফিসের পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে 6টা স্টেপ রয়েছে। ফার্স্টে বেসিক ইনফরমেশন দিতে হচ্ছে, দেন ফটো আর সিগনেচার আপলোড, তারপরে ডিটেলস থাকছে, প্রিভিউ, আপলোড এবং পেমেন্ট। এই কয়েকটি করলেই হয়ে যাবে। তো ফার্স্টে তোমাদের যেটা থাকবে ফার্স্ট নেম, তো অবশ্যই তোমাকে ফার্স্ট নেম দিতে হবে ম্যাক্সিমাম 35টা ক্যারেক্টারের মধ্যে। তারপরে কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় দ্বিতীয়বার করে তোমাকে এখানে ফার্স্ট নেম আপলোড করতে হবে, দিতে হবে, 2বার করে দিতে হবে। মিডল নেম যার আছে দেবে, যার নেই দেওয়ার প্রয়োজন নেই। লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেমের জায়গায় সেটাকে আবার করে তোমাকে রিপিট করতে হবে। এবার এখানে তুমি যা তোমার নাম, বয়স যা কিছু দিচ্ছ, সেগুলো যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে তোমার যা নাম বয়স রয়েছে সেটাই বসাতে হবে। মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে, কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় দ্বিতীয়বার মোবাইল নাম্বার তোমাকে আপলোড করতে হবে। তো এগুলো করার পরে তোমার এখানে দেখো অল্টারনেটিভ মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। তো অল্টারনেটিভ মোবাইল নাম্বার নাও থাকতে পারে, না দিলেও কোনো রকম সমস্যা হবে না। দেন তোমাদের রয়েছে মেল আইডি, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। মেল আইডি 2বার করে দিতে বলেছে, তার মানে তোমাকে 2বারই মেল আইডি দিতে হবে। এবং সিকিউরিটি কোডটা এখানে যা রয়েছে SZY ছোটো হাতে রয়েছে, তো সেমটাই তোমাকে লিখতে হবে। আবার অনেক সময় নেটওয়ার্কে প্রবলেম থাকলে সিকিউরিটি কোডটা নেয় না, তো এই রিফ্রেশ অপশানটিতে ক্লিক করলে নতুন করে আরেকটা করে সিকিউরিটি কোড আসবে, তখন সেটাকে আপলোড করে দেবে। দিয়ে সেভ আর নেক্সট অপশানটা যদি ক্লিক করো, তাহলে কিন্তু তোমার এই ফার্স্ট যে ব্যাপারটা সেটা ক্লিয়ার হলো। দেন সেকেন্ডে কী থাকছে, ফটো সিগনেচার আপলোড, তোমার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার, যেটা ক্যাপিটালে হবে না, ব্ল্যাক ইঙ্কে করতে হবে, সেই সিগনেচার আপলোড করলে। এবার ডিটেলস বলতে কি, তোমার নাম, মানে তোমার নাম থেকে শুরু করে
অ্যাড্রেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কাস্ট বা যাবতীয় ন্যাশনালিটি, রিলিজিয়ান সমস্ত ডিটেলস সেখানে আসবে। আসার পরে সেটাকে প্রিভিউ করবে, করার পর আপলোড করবে। আর যা যা ডকুমেন্টস তোমাদের বললাম স্ক্যান করে আপলোড করতে হবে। তো এইচ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা অ্যাডমিট আপলোড করতে পারো। পেমেন্টও করতে হবে তোমাদেরকে, যেই ক্যাটাগরি ওয়াইজ যা পেমেন্ট রয়েছে সেই মতো তোমাকে পেমেন্ট করতে হবে, করে এই অ্যাপ্লিকেশন ফর্ম মানে এই অ্যাপ্লিকেশনটা তোমাকে কমপ্লিট করতে হবে। তো অ্যাপ্লিকেশন কমপ্লিট করা হয়ে গেলে তারপরে তোমরা কি করবে, একটা প্রিন্ট আউট বের করে রাখবে, যাতে করে তোমাদের পরবর্তীতে সিলেকশন প্রসেসে তোমরা যাতে দেখাতে পারো। কি পোস্টে দেখো নিয়োগ হচ্ছে, সিনিয়র ম্যানেজার ইনফরমেশন সিস্টেম অ্যান্ড অডিটর, সিনিয়র ম্যানেজার প্রোডাক্ট অ্যান্ড সলিউশন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রোগ্রাম অ্যান্ড ভেন্ডার ম্যানেজমেন্ট, জেনারেল ম্যানেজার ফিনান্স অ্যান্ড সিএফও। এই সমস্ত পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। কোনো পোস্টে তোমাদের বিই, বিটেক, এমসিএ, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন আইটি অথবা ম্যানেজমেন্ট নিয়ে ডিগ্রি লাগছে। এবার এনি গ্র্যাজুয়েট সাথে 2 বছরের এমবিএ অর ইকুইভ্যালেন্ট তোমাদের লাগছে। এনি গ্র্যাজুয়েট মানে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েট এবং এমবিএ। কোনো পোস্টে তোমাদের বিএসসি লাগবে, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি নিয়ে তোমাদের ডিগ্রি লাগবে। তো যেখানে ধরো চিফ কমপ্লেইন অফিসার বলে যেই পোস্টটি রয়েছে, এই পোস্টে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ তুমি সায়েন্স হও, কমার্স হও, আর্টস হও, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকলেই তুমি আবেদন করতে পারবে। অর্থাৎ গ্র্যাজুয়েট মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, এবং বাকিগুলো গ্র্যাজুয়েটের বিভিন্ন আইটি ডিপার্টমেন্ট, টেকনোলজি ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট এগুলো রয়েছে, কিন্তু মিনিমাম গ্র্যাজুয়েট যা রয়েছে সেও কিন্তু এখানে আবেদন করার জন্য যোগ্য রয়েছে, যেটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে করা হচ্ছে। তো খুবই ভালো সুযোগ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে যে রিক্রুটমেন্টটি হচ্ছে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেওয়া রয়েছে, যদি তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দিয়ে সার্চ করো তাহলেও তোমরা পেয়ে যাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে অ্যাপ্লিকেশন করবে, কোনো রকম এডিট উইন্ডো নেই, ভুল ভ্রান্তি কারেকশনের কোনো জায়গা নেই, তাই যখন অ্যাপ্লিকেশন করবে একদম মন দিয়ে করতে হবে। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।